টি-20 সিরিজ আজ থেকে শুরু বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। দুই দল পাড়ি দিচ্ছে ভিন্ন পথে। বাংলাদেশ আছে জয়ের ধারায়, আর ওয়েস্ট ইন্ডিজ হারছে টানা 7 সিরিজে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ মাঠে নামছে দুই দল। অধিনায়ক লিটন দাস বললেন, তিনি চান দল যেন চাপের মুখে পড়ে শেখে, কারণ সেটাই ভবিষ্যতে কাজে দেবে। একসময় টি-20তে প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ এখন ছন্দ হারিয়েছে, এমনকি সর্বশেষ সিরিজে হেরেছে নেপালের কাছেও। অন্যদিকে বাংলাদেশ জুলাই থেকে টানা 4 সিরিজ জিতেছে, আজ নামছে পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। লিটনের ফেরা দলকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। ব্যাটাররা এখন মারছেন সর্বাধিক ছক্কা, আর বছরের সর্বোচ্চ স্ট্রাইক রেটেও ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে সুযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাওয়ার। এখন পর্যন্ত 19 ম্যাচে বাংলাদেশের জয় 8টিতে, আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 9টি। আজ জিতলে ইতিহাসও বদলে যাবে। টি-20 সিরিজ আজ থেকে শুরু বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। দুই দল পাড়ি দিচ্ছে ভিন্ন পথে। বাংলাদেশ আছে জয়ের ধারায়, আর ওয়েস্ট ইন্ডিজ হারছে টানা 7 সিরিজে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ মাঠে নামছে দুই দল। অধিনায়ক লিটন দাস বললেন, তিনি চান দল যেন চাপের মুখে পড়ে শেখে, কারণ সেটাই ভবিষ্যতে কাজে দেবে। একসময় টি-20তে প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ এখন ছন্দ হারিয়েছে, এমনকি সর্বশেষ সিরিজে হেরেছে নেপালের কাছেও। অন্যদিকে বাংলাদেশ জুলাই থেকে টানা 4 সিরিজ জিতেছে, আজ নামছে পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। লিটনের ফেরা দলকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। ব্যাটাররা এখন মারছেন সর্বাধিক ছক্কা, আর বছরের সর্বোচ্চ স্ট্রাইক রেটেও ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে সুযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাওয়ার। এখন পর্যন্ত 19 ম্যাচে বাংলাদেশের জয় 8টিতে, আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 9টি। আজ জিতলে ইতিহাসও বদলে যাবে।